আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি গ্রাফিক ডিজাইন ফ্রি কোর্সের 15তম ক্লাসে। আজকে আমরা দেখব ক্লিপিং মার্কস এবং খুবই 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 গুরুত্বপূর্ণ, কারণ এই টেকনিকটা জানলে আপনি অনেক ডিজাইন করতে পারবেন। আমি যদি কিছু ডিজাইনের এক্সাম্পল বলি, যেমন আমি যদি ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করি এবং আমি ইমেজে ক্লিক করি, তো এইখানে দেখেন যে ছবিগুলো, যেই জায়গাগুলোতে ছবি আছে সবগুলোই কিন্তু ক্লিপিং মার্কস টেকনিক। যেমন এখানে একটা বৃত্তের ভিতরে ছবি আছে, ঠিক আছে। তারপর এই যে এখানে একটা হাফ সার্কেল বৃত্ত, তার ভিতরে ছবি। তারপর আমরা যদি দেখি এটা এক ধরনের রাউন্ড শেপ, তার ভিতরে একটা বড় একটা ছবি। তো জাস্ট একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই, তাহলে মূল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো প্রথমত যে কোনো ডিজাইন হোক, যে কোনো পেজ হোক, নিয়ম একটাই যে যে শেপটা নিচ্ছেন তার নিচে ছবিটা রাখতে হবে। যেমন আমি একটা শেপ নিলাম বৃত্ত, কালার দিলাম, স্ট্রোক কালার অফ করে দিলাম, সিলেকশন টুল ক্লিক করে দিলাম, সিলেকশন টুল ক্লিক করলাম, বাইরে নিয়ে আসলাম। এবার এই বৃত্তের ভিতরে একটা ছবি রাখতে চাচ্ছি। তো ছবি আমরা ইয়ান্ডেক্স, পিক্সাবে এইসব সাইট থেকে নিতে পারি। পিক্সাবে গেলাম, এখানে আমি ধরেন রিয়েল এস্টেট লিখলাম এবং এখানে বেশ ভালো ভালো ছবি পাচ্ছি। তো ছবি নেওয়ার একটা ব্যাপার আছে, ভালো করে এই জিনিসটাও বুঝতে হবে। ছবি আমরা দুইভাবে নিতে পারবো। যেমন এই ছবিটা আপনি দুইভাবে নিতে পারবেন। একটা হচ্ছে রাইট ক্লিক করে কপি ইমেজ, তারপরে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, সিলেকশন টুল বাইরে নিয়ে আসলাম। দেখেন এটা পার্থক্য ভালো করে খেয়াল করবেন। এটা একই ছবি, আমি এবার ডাউনলোড করব। ডাউনলোড করে কম্পিউটারে সেভ করলাম, তারপরে সেখান থেকে কম্পিউটার থেকে টেনে টেনে এনে ছেড়ে দেব। তাহলে দুইটা ছবি পার্থক্য কি দেখেন, দুইটা ছবি সেম সাইজেরই দেখাচ্ছে, কখনো ছোট বড় দেখাতে পারে, সেটা মেইন পার্থক্য না। বাট এখানে একটা পার্থক্য, দুইটা ছবিকে আমি সিলেক্ট করে দেখেন তো এটা পার্থক্য দেখতে পান কিনা, কি ধরনের পার্থক্য দেখতে পেলেন কমেন্টস করে জানাবেন। তো এখন আমি বলে দিচ্ছি, দেখেন এইখানে একটা ক্রস বাটন আছে আর এই ইমেজটাতে একটা ক্রস বাটন নাই। এইটা একটা পার্থক্য। আরেকটা পার্থক্য কি, এই ইমেজটা যখন সিলেক্ট করছি যেটাতে ক্রস নাই, খেয়াল করেন, যেটা আমরা প্রথমে কপি করে নিয়ে আসছিলাম, আগে আমাদেরকে বুঝতে হবে যে কোনটা আগে আনছি কোনটা পরে। এটা আগে আনছি, যেটা কপি করে। তো এখানে দেখেন উপরে আনএমবেড লেখা এবং এই অপশনগুলো এরকম। আর এটাকে সিলেক্ট করলে দেখতে পাচ্ছি এই অপশনগুলো ঠিক আছে, বাট এখানে ইমবেড লেখা। এই দুটা পার্থক্য, এবং এই দুটা পার্থক্য অনেক কিছু চেঞ্জ করে দিবে, অনেক কিছু। কিভাবে? ধরেন আপনাকে একটা ব্যানার বানাতে দেওয়া হয়েছে, যে ব্যানারটা শিক্ষা সফরে যাবেন আপনারা, স্কুল থেকে, ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকে, যে কোনো জায়গা থেকে হোক না কেন। এখন ব্যানারটা গাড়ির সামনে প্রিন্ট করে অ্যাড করা হবে। তো এরকম একটা ব্যানার আপনি বানিয়েছেন, আপনি ডিজাইনার, আপনার বললেন যে আপনার বন্ধু বান্ধব বললো আপনি ডিজাইন পারেন, সো আপনি বানাই দেন ব্যানারটা, দেন আমরা দোকান থেকে প্রিন্ট করে নেব। এখন আপনি ডিজাইনটা বানালেন এবং ডিজাইনটা বানাতে গিয়ে কিছু ছবি ব্যবহার করলেন। সেটা হতে পারে আপনাদের ফ্রেন্ড সার্কেলের গ্রুপ ছবি বা গুগল থেকে নামিয়ে কোনো ছবি, যেমন গুগল থেকে ডাউনলোড করলেন, এরকম করে টেনে ব্যবহার করলেন। এখন সেই ছবিটা যদি আপনি এরকম ডিরেক্টলি, যেমন এটা কিন্তু আমি ডাউনলোড করি, এরকম ডিরেক্টলি এনে এই অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, নিয়মটা হচ্ছে ক্লিপিং মার্কসের নিয়মটা হচ্ছে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, তারপরে এই দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক মেক ক্লিপিং মার্কস। এখন আপনি এরকম করে ব্যবহার করে ক্লিপ করে ফেললেন, মেইন ফাইল সেভ করে আপনার কাউকে দিয়ে দিলেন বা ইমেলে পাঠিয়ে দিলেন দোকান থেকে প্রিন্ট করার জন্য। তাহলে কি হবে জানেন, এই ছবিটা মিসিং হয়ে যাবে।
যে ছবিটা আপনি এরকম করে ব্যবহার করে ফেললেন, সেই ছবিটা ওইখানে ফাইলটা ওপেন করার পরে ছবির জায়গাটা ফাঁকা সাদা হয়ে যাবে, কারণ ছবিটা আপনি লিঙ্ক আপ করেন না। এই লিঙ্ক আপ জিনিসটা হচ্ছে ইমবেড। যেমন এখানে ক্লিক করলে আনইমবেড লেখা, তার মানে এটা অলরেডি ইমবেড, এই জন্য এখানে কোনো ক্রস বাটন নাই। তাহলে কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থা আসি। তাহলে এইখানে ক্রস বাটনটা থাকাকালীন সময়ে আপনি যদি এটাকে ব্যবহার করে ফেলেন, বা আপনি ধরেন অনেকগুলো বাচ্চাদের আইডি কার্ড বানালেন, বাচ্চাদের ছবিগুলো আপনার কম্পিউটারে আছে, ছবিগুলো এনে এরকম করে এই ইমবেড করলেন না, দেখেন এখানে ক্লিক করলে এই ইমবেড ক্লিক করতে হয়। ইমবেড ক্লিক করার পর দেখেন ক্রস বাটনটা উঠে গেছে। এখন যদি আপনি এই ছবিটা ব্যবহার করেন, এখন আর সমস্যা হবে না, এখন আর মিসিং হবে না। এখন আপনি ফাইলটা যাকেই পাঠান সে ছবি সহ ফাইলটা পাবে, এটাই হচ্ছে পার্থক্য। এই জন্য কপি করে আনলে মূল কথা হচ্ছে, আপনি যদি ইমেজ কপি করে নিয়ে আসেন তাহলে ইমবেড করতে হয় না বা এটা নিয়ে টেনশন করতে হয় না। বাট সবসময় তো আর কপি করে আনবেন না, আপনার কম্পিউটারে অনেক ছবি থাকবে যে ছবিগুলো টেনে টেনে এনে ব্যবহার করতে হবে, তখন আপনাকে মাস্ট বি ইমবেড করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছবির উপর ক্লিক করে দেখবেন এখানে কি লেখা। এখানে যদি আনইমবেড লেখা, টেনশন নাই, কোনো টেনশন নাই, ওকে, এটা ভালো অবস্থায় আছে। আর যখন সিলেক্ট করে দেখবেন এখানে ইমবেড লেখা, তখন ইমবেডের উপর ক্লিক করে দিবেন, তাহলে এরকম আনইমবেড লেখা হয়ে যাবে, তখন ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে মূল বিষয়। এবার ক্লিপিং মাছটা করি। ছবিটা আমরা আনলাম অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, ছবিটা পিছনে, ছবিটা ছোট করতে পারি। দেখেন ছবিটা আমি ছোট করলাম কিন্তু উপর নিচে ছোট হয়ে গেছে, ডানে বামে অনেক বড়। সেক্ষেত্রে কি আমি একদিক থেকে টেনে এরকম করে চ্যাপ্টা করে ফেলবো? নো, করা যাবে না। সেক্ষেত্রে শিফট হলটা চেপে কর্ণ ধরে বড় করবো, কিছু করার নেই। হয় ছবি চেঞ্জ করবো, না হলে এই ছবিটাই ব্যবহার করবো, না হলে প্রপোর্শন নষ্ট হয়ে যাবে। সো এভাবে আমি ব্যবহার করব। এবার ইমেজটা নিচে, ছবিটা শেপটা উপরে, এইটাই হচ্ছে মানে কমন রুলস। এবার দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, হয়ে গেল। ঠিক যেটা বলছিলাম যে এই ডিজাইনে, ফ্ল্যাট ডিজাইনে একটা শেপ আছে, তো এইটাও কিন্তু আপনি এখানে কিন্তু দুইটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি। আমরা রেক্ট্যাঙ্গেল শেপ দিব, আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেল নিব একটা। আমার রেক্ট্যাঙ্গেল শেপ গেল কোথায়? এই যে এখানে আছে, এটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, ওকে। এবার সিলেকশন টুল, এবার পেন টুলের মাধ্যমে আমরা একটা শেপ আঁকতে পারি। আমার টুলসগুলো সব এলোমেলো হয়ে থাকে, ওকে। এই যে পেন টুল, এই যে এখানে ক্লিক করব, এখানে এরকম ক্লিক করে কার্ভ করে একটু এরকম টাইপের একটা কার্ভ শেপ তৈরি করলাম, সিলেকশন টুল। এবার অল সিলেক্ট করে, আমরা শেপ বিল্ডার শিখেছিলাম প্রথম দিক দিয়ে, যারা দেখেন না দেখে নিতে পারবেন ক্লাসগুলো সরে। শেপ বিল্ডার দিয়ে অল্টার প্রেস করে কেটে দিচ্ছি। এখানে প্রবলেম হচ্ছে কন্ট্রোল জেড, কি প্রবলেম হচ্ছে দেখি তো। আচ্ছা, আমি আবার আগের অবস্থা আসলাম, রেক্টেঙ্গেল শেপ, তারপরে পেন টুল, এইখানে বাইরে ক্লিক করে এভাবে আমরা পেন টুলের মাধ্যমে একটা এলোমেলো আঁকা বাঁকা শেপ নিলাম। সিলেকশন টুল ক্লিক করব, এখানে যে ভুলটা করেছি, এখানে ফিল কালার আছে, দেখেন ফিল কালার আছে, সো ফিল কালারটাকে অফ করে দিতে হবে। তারপরে শেপটা আমি এখানে নিয়ে যাব, তারপরে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে অল্টার প্রেস করে কেটে দিলেই কিন্তু আমাদের শেপটা হয়ে যাবে। তারপর যেটা করতে হবে, এক্সট্রা শেপগুলো ডিলিট করে দিবেন। এবার আমরা যে কোনো ছবি এখান থেকে নিয়ে আসি, ডাউনলোড করা ছবি বা কপি করে যেটাই করেন না কেন, পিক্সাবে থেকে নিয়ে আসতে পারি আমরা ছবি। ধরেন যে এখান থেকে আমি একটা ছবি বাছাই করি, এই ছবিটা বাছাই করলাম, কপি ইমেজ, কন্ট্রোল ভি, কপি করে নিয়ে আসলে আর কি করতে হয় না, কোনো টেনশন করতে হয় না, অটোমেটিক ইমবেড। শিফট চেপে বড় করে দিব, রাইট ক্লিক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এবার ছবিটা সিলেক্ট, শিফট চেপে উপরে অবজেক্টটা সিলেক্ট, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, ছবিটা কিন্তু ভিতরে আবদ্ধ হয়ে গেল। আচ্ছা, কন্ট্রোল জেড, আমরা এইখানে কিন্তু ছবিটা ছোট ছিল, যার কারণে এটা ফাঁকা হয়ে গেছে, ছবিটা একটু বড় করতে হবে। সিলেক্ট করি, দেখেন টেনে সিলেক্ট করতে পারবেন, অথবা ছবিটা সিলেক্ট করেন, শিফট চেপে উপরে অবজেক্ট সিলেক্ট করেন, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক করেন, হয়ে যাবে। এবং দেখেন বিভিন্ন ফ্লায়ার, ব্রোশুর, বিজনেস কার্ড, এইসব ডিজাইনে কিন্তু এই ক্লিপিং মাস্কটা আছে, এগুলো ছাড়া কিন্তু ডিজাইন করতে পারবেন না।
আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। কেমন লাগছে জানাবেন কমেন্টস করে, ভিডিওটা শেয়ার করবেন। আর যারা আমাদের ফুল গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং প্রিমিয়াম বেচে ভর্তি হতে চান তারা হচ্ছে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আসন সংখ্যা সীমিত, সো ভর্তি চলছে, দ্রুত যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।